নমস্কার সবাইকে, ইজি কুকিং রেসিপিস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে এক বাটি শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর স্পঞ্জি একটা অরেঞ্জ কেক বানানো যায়। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা কমলা লেবু। সেই কমলা লেবুটাকে একটু গ্রেট করে তার জেসটা বের করে নিচ্ছি। কেকের মধ্যে যাতে কমলা লেবুর সুন্দর একটা গন্ধ আসে তার জন্য এখানে এই জেসটা আমরা ব্যবহার করছি। এরপর কমলা লেবুটাকে কেটে নিয়ে তার রসটা বের করে নেব। আমার চ্যানেলে কিন্তু এর আগেও কমলা লেবুর কেকের রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিংক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর এখান থেকে কমলা লেবু থেকে রসটা বের করে নিয়ে রসটা ছেঁকে নিব আমরা। এরপর আমরা দিয়ে দিচ্ছি এই কেক বানানোর প্রধান উপকরণ এক বাটি সুজি। এখানে আমি এই বাটির মাপ অনুযায়ী যেহেতু নিয়েছি এক বাটি সুজি, এরপর আমি নিয়েছি হাফ বাটি চিনি, নিয়েছি 1/4 সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো গুঁড়ো দুধ, আর দিচ্ছি হাফ বাটি জল। এরপর এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। অন্যদিকে এখানে যে পাত্রে কেকটা আমি বসাবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সাদা তেল। এবারে ভালো করে পাত্রের গায়ে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ময়দা, সেটাকেও ভালো করে পাত্রের গায়ে লাগিয়ে নিলাম। এখানে তোমরা চাইলে বাটার পেপার ইউজ করতে পারো। এবারে কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে দেব 5 মিনিটের জন্য। 15 মিনিট পর সেই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো বেকিং পাউডার আর 1/4 টিস্পুন মতো বেকিং সোডা, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই অরেঞ্জের জেসটা। তোমরা এখানে চাইলে অরেঞ্জ এসেন্স ব্যবহার করতে পারো, আর অরেঞ্জ জুসের জায়গায় বাইরে থেকে কেনা কোনো অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারো। আমাদের ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এখানে সেই বাটিতে নিয়ে এভাবে বাটিটা ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর 5 মিনিট আমাদের প্রিহিট হয়ে গেছে। এবার সেই বাটিটা আমরা বসিয়ে দেব। এবারে 30 মিনিটের জন্য কেকটা হতে দেব। ফিরে এলাম 30 থেকে 35 মিনিটের মধ্যে। এবার একটা টুথপিক নিয়ে এভাবে কেকের মাঝখানে দিয়ে দেখে নেব যে টুথপিকের গায়ে কিছু লাগছে কিনা। যদি না লেগে থাকে তার মানে কেকটা আমাদের তৈরি হয়ে গেছে। কেকটাকে নামিয়ে ঠান্ডা করে রাখবো কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য ঠান্ডা করে রাখবো। তারপর এইভাবে চাকু দিয়ে সাইডটাকে কেটে নিয়ে একটা প্লেট নিয়ে উপর করে আমরা কেকটাকে বের করে নিচ্ছি। দেখো আমাদের কেক কিন্তু একেবারে রেডি। তো তোমাদেরকে দেখালাম কিভাবে শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে এরকম একটা স্পঞ্জি নরম কেক তৈরি করা যায়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে এক বাটি সুজি দিয়ে অবশ্যই এই অরেঞ্জ কেকটা ট্রাই করে দেখো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আরও এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।